রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির দুই শীর্ষ কর্মকর্তা, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার ও র্যাবের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তে গুরুত্ব দিয়ে খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান দুই পুলিশ কর্মকর্তা। অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরও হয়তো এই ব্রিফিংয়েরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সন্দেহভাজনদের খোঁজে সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিম এবং দিক্কি রংদি, এই আরো দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে মূল অভিযুক্ত ফয়সাল সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। ডিএমপি সাইফুল উজ্জ্ব, সময় সংবাদ, ঢাকা। বর্ডার ক্রস করার প্রশ্ন আছে।